আসসালামু আলাইকুম। তো জিরো পয়েন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নাইম হাসান। তো আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে তৃতীয় ধাপের পরীক্ষার্থীদের নিয়ে মূলত। তো তৃতীয় ধাপের পরীক্ষায় মূলত কতজন আবেদন করেছে বা হোল ডেটাবেজ আমরা নিয়ে আলোচনা করব। পরীক্ষার্থীর সংখ্যা, শূন্যপদ কীরকম, এবং তৃতীয় ধাপের পরীক্ষার্থীদেরকে নিয়ে। তো এবং যেখানে আছে হচ্ছে শুধুমাত্র ঢাকা এবং চট্টগ্রাম বিভাগ। তো এই দুইটা বিভাগের পরীক্ষা কবে নাগাদ অনুষ্ঠিত হতে পারে, কারণ অলরেডি কিন্তু আমাদের প্রথম ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গিয়েছে এবং দ্বিতীয় ধাপও কিন্তু রানিং, ঠিক আছে। তো সেক্ষেত্রে তৃতীয় ধাপের পরীক্ষায় কীরকমভাবে আপনারা পড়াশুনো করবেন বা পরীক্ষা কবে হতে পারে, ওর ডিটেলস কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো আপনারা সকলে জানেন যে তৃতীয় ধাপের যে পরীক্ষাটা আছে এবং সেখানে কিন্তু ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের পরীক্ষার্থীরা, এবং সেখানে যদি আমরা দেখি যে আবেদনকারীর সংখ্যা সেখানে কিন্তু নেহাত কম নয়, এবং সেটা হচ্ছে 3,49,438 জন। তো সেই হিসেবে কিন্তু শূন্যপদ যে আহামরি বেশি তাও না, সেক্ষেত্রে শূন্যপদ কিন্তু মাত্র 2,000 মতো, 2021 এরকম মতো। তো সেক্ষেত্রে কম্পিটিশন কিন্তু প্রথম ধাপে যেরকম হয়েছে দ্বিতীয় ধাপেও যেরকম হবে, ঠিক একইভাবে কিন্তু তৃতীয় ধাপেও ওরকমভাবে হবে। তো আপনারা সেরকমভাবে কিন্তু মানসিকভাবে প্রিপারেশন নেবেন, কারণ কাটমার্কের হিসাব যদি বলি বা টার্গেট রাখার কথা যদি বলি, যারা তৃতীয় ধাপের পরীক্ষার্থী আছেন, আমি দ্বিতীয় ধাপের পরীক্ষার্থীদের জন্য এই কথা বলেছি যে আপনারা 65 ছেলেরা টার্গেট রাখবেন, 63, 64, 65, এবং মেয়েরা হচ্ছে 55+। যদিও এই নাম্বারটা পাওয়া আসলে ডিফিকাল্ট, তারপরে কিচ্ছু করার নাই, এরকমভাবে আপনাদের পাওয়া লাগবে, কারণ হচ্ছে এবার শূন্যপদের সংখ্যা যেহেতু খুবই কম, টার্গেট রাখবেন এরকম 2-1 নম্বর কম হলে সমস্যা নেই। তো এখন আমরা আলোচনা করব হচ্ছে তৃতীয় ধাপের পরীক্ষাটা মূলত কবে নাগাদ হতে পারে। তো প্রথম ধাপের হিসাব অনুযায়ী কিন্তু আপনারা দেখছেন যে ন্যূনতম 1 মাস সময় পাওয়া যাচ্ছে। হিসাব অনুযায়ী 1 মাস, 1.5 মাস, 1 মাস 10 দিন, 15 দিন কিন্তু সময় পাওয়া যাচ্ছে দ্বিতীয় ধাপের পরীক্ষায় অংশগ্রহণের জন্য। তো প্রথম ধাপ থেকে দ্বিতীয় ধাপের ডিফারেন্সটা হচ্ছে যেহেতু নির্বাচনের কারণে হালকা একটু সময় পিছাবে আর কি, কিন্তু দ্বিতীয় থেকে তৃতীয় ধাপের পরীক্ষায় বা ওইখানে কিন্তু গ্যাপটা খুবই কম হবে, কারণ ওই টাইমে কিন্তু সেরকমভাবে ওই কর্মকর্তারা অর্থাৎ জেলা প্রশাসক সহ যারা পরীক্ষা নিয়ন্ত্রণ বা ম্যানেজিং কমিটিতে যারা থাকবেন, তো তারা কিন্তু আহামরি অন্যান্য কাজে ব্যস্ততা একটু কমই থাকবে, বিধায় তিনারা এই কাজে ফোকাস দিতে পারবেন বেশি। সুতরাং ওই টাইমটাতে তেমন একটা ব্যস্ত থাকবেন না ঊর্ধ্বতন কর্মকর্তারা, ওই জেলা সংশ্লিষ্ট কর্মকর্তারা আর কি। তো ওই টাইম দ্বিতীয় থেকে তৃতীয় ধাপের পরীক্ষা কিন্তু খুবই তাড়াতাড়ি, এবং তাড়াতাড়ি মানে এই না যে আজকে পরীক্ষা হলো তার 15 দিন পর হলো, এরকমটাও না। দেখা যাবে যে 1 মাস সময় আপনারা পাবেন ন্যূনতম দ্বিতীয় থেকে তৃতীয় ধাপের পরীক্ষায়, অন্তত আপনারা 1 মাস সময় পাবেন। সেক্ষেত্রে আমি যেহেতু বলেছি যে যেহেতু আমাদের এই ভিডিওগুলো মূলত অ্যানালাইসিস টাইপের, অর্থাৎ আমরা জাস্ট একটা আইডিয়া দেই যে এরকমটা হতে পারে, নাও হতে পারে আবার, কিন্তু হওয়ার সম্ভাবনাই কিন্তু বেশি। যেমনটা প্রথম ধাপের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পারলাম যে 8 তারিখের হওয়ার একটা পসিবিলিটি ছিল, আমি ইনশাল্লাহ ওটা হয়ে গিয়েছে আর কি আল্লাহর রহমতে। তো সেই হিসেবে দ্বিতীয় ধাপের পরীক্ষা কিন্তু যেহেতু তৃতীয় ধাপ, তো দ্বিতীয় ধাপের পরীক্ষা যেহেতু জানুয়ারির শেষের দিকে, একদম শেষের দিকে বা তৃতীয় বা চতুর্থ সপ্তাহে হতে পারে, বা কম বেশি হতে পারে আশপাশে। তো সেই ক্ষেত্রে তৃতীয় ধাপের পরীক্ষা কিন্তু আপনারা দেখবেন যে ফেব্রুয়ারির শেষের দিকে এই টাইমটা আশা করি হবে, বা মার্চেও চলে যেতে পারে, বা মার্চের কাছাকাছি সময়, ফেব্রুয়ারির একদম শেষের দিকে বা তৃতীয় সপ্তাহে এই টাইমটাতে কিন্তু হতে পারে। তো যেহেতু আপনারা এখন থেকে অনেকটা সময় পাচ্ছেন, সুতরাং এই সময়টা আশা করি কাজে লাগাবেন, কারণ আপনারা বুঝতেই পারছেন যে কী পরিমাণ কম্পিটিশান হচ্ছে এই প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায়, এবং কত মার্ক কিন্তু লাগতেছে আসলে, কারণ পদ সংখ্যা খুবই কম, সে একরসে কিন্তু আবেদনকারীর সংখ্যা অনেক, হিউজ অ্যামাউন্ট অফ ক্যান্ডিডেট। তো সেক্ষেত্রে আপনারা নিজেরা বুঝতেছেন যে মেয়েরা হচ্ছে 55+ টার্গেট রাখবেন, এবং ছেলেরা 65+ টার্গেট রাখলে আশা করি ইনশাল্লাহ হয়ে যাবে। যতই পদ সংখ্যা খুব কম থাকুক, তারপরেও কিন্তু হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কিন্তু মেন সমস্যাটা এবার যেটা হয়েছে, পদ সংখ্যা যেহেতু কম, একটা উপজেলায় দেখা গেলো 10টা 5টা এরকমও অনেক সময় হচ্ছে, আবার কিছু উপজেলায় দেখা যাবে যে 40-50টা 60টা এরকম থাকবে আর কি। তো এখন দেখা যায় উপজেলা ভিত্তিক, এটা আসলে আপনাদের হাতে তো না, এটা সম্পূর্ণ আল্লাহর উপর। তো যে উপজেলায় থাকুক না কেন, যে একদম কোনো উপজেলায় যে একদমই নাই তাও না, শূন্যপদ অবশ্যই আছে, কম বেশি হতে পারে। তো আপনারা এরকমভাবে এখন থেকে পড়াশুনো করেন, দেখা যাক আল্লাহ ভরসা। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনাই করি। তো ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, আল্লাহ হাফেজ।